নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট। সোসাইটি অ্যান্ড এনভায়রনমেন্ট বলতে কি বোঝা যায়? প্রথমে আসি সোসাইটির কথায়। সোসাইটি কি? সোসাইটি ইজ আ গ্রুপ অফ পিপল হু শেয়ার ইন্টারেস্ট, কাস্টমস, লজ, এভরিথিং। অর্থাৎ কি না, একদল মানুষ যারা একসঙ্গে থাকবেন, তারা সমস্ত আইন কানুন বিধি নিষেধ সমস্ত কিছু মানবেন, তারা পরস্পরের স্বার্থকে গুরুত্ব দেবেন, একসাথে কাজ করবেন, এই সমস্তগুলো হচ্ছে সোসাইটি। এবার হচ্ছে সোসাইটির ইম্পর্টেন্স কি? তাহলে সোসাইটির ইম্পর্টেন্স হচ্ছে যে একে অপরের পাশে থাকবো, একটা নির্দিষ্ট সভ্যতা ভদ্রতা আর গাইডলাইন মেনে চলবো, অকারণ কাউকে ডিস্টারবেন্স করব না। এই বিষয়গুলো কিন্তু আমাদের শেখায় আমাদের সমাজ। এটা হলো আমাদের তথাকথিত সমাজ, অর্থাৎ যবে থেকে আমরা সভ্য হতে শিখেছি তবে থেকে এই পর্যন্ত আমরা এই রুলসই ফলো করে আসছি। এবার আসছি সব কিছুরই যেমন চেঞ্জেস আছে, মানে আমাদের যেমন আমরা আগে আদিম মানুষ যখন ছিলাম তখন একরকম ছিলাম, এখন একরকম আমরা দেখতে হয়েছি, আচার আচরণ সব কিছু চেঞ্জেস হচ্ছে। একইভাবে সোসাইটিও চেঞ্জ হচ্ছে, কারণ আমরাই তো সোসাইটি না? তো সুতরাং আমাদের যখন সব কিছু চেঞ্জ এসছে তখন সোসাইটিও চেঞ্জ হয়েছে। তো সোসাইটি কি বলছে? নতুন মডার্ন সোসাইটি কি বলছে? মডার্ন সোসাইটি বলছে ইট মিনস সোশ্যাল স্ট্রাকচার্স ক্যারেক্টারাইজড বাই এ মার্কেট বেসড ইকোনমি। অর্থাৎ আমাদের এখন কিন্তু সোসাইটি শুধুমাত্র ওই একভাবে থাকবো, একসাথে থাকবো, পরস্পরের উপকার করব, কথা বলবো, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু শুধুমাত্র সীমাবদ্ধ থাকবো না। আমাদের সোসাইটির মধ্যে কিন্তু এখন ইকোনমি বা মার্কেট বিষয়টা কিন্তু ঢুকে গেছে। অর্থাৎ কি হচ্ছে না, আমাদের এখন আমরা কতটা রোজগার করছি তার ওপর বেস করে সোশ্যাল স্ট্রাকচার তৈরি হচ্ছে। অর্থাৎ আগে যেমন ছিল ধরুন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এখন কিন্তু তা নেই। এখন উচ্চবিত্ত বা আপার ক্লাস মানে সেটা সে সাংঘাতিক ব্যাপার। বিশাল বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, তারা আপার মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, তারপরে হচ্ছে লোয়ার মিডল ক্লাস, তারপরে হচ্ছে লোয়ার ক্লাসের মধ্যেও কিন্তু আবার সেই একইভাবে ভাগ রয়েছে। তো সুতরাং এখন কিন্তু সোশ্যাল স্ট্রাকচার পুরো চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ মডার্ন সোসাইটি পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে মার্কেট ইকোনমির ওপর ভিত্তি করে। তো সেক্ষেত্রে বিজ্ঞানও কাজ করে, অর্থাৎ বিজ্ঞানের বিভিন্ন বিষয় কিন্তু এর মধ্যে ঢুকে যায়। সেক্ষেত্রে যে কে কোনভাবে সোসাইটিকে ব্যবহার করবে বা করছে, তারা সেখান থেকে কীভাবে থাকতে পারে ভালো, সেই বিষয়তেও বিজ্ঞান কিন্তু বিভিন্ন তাদের কাজকর্ম কিন্তু একদমই এগিয়ে নিয়ে গেছে। এইবার আমরা যে বিষয়টার ওপর আলোকপাত করব সেটা হচ্ছে যে সোসাইটি তো এখন আমরা বুঝেই গেছি যে অনেকটা ইকোনমির ওপর ডিপেন্ডেন্ট। তাহলে হচ্ছে যে সোসাইটি যদি পুরো ইকোনমির ওপর ডিপেন্ডেন্ট থাকে তাহলে সোসাইটি চলবে কি করে? হ্যাঁ, আমি জানি আপনাদের মনে হচ্ছে যে সোসাইটি ইকোনমির ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেলে সোসাইটি চলবে, মানে এটা কি করণের কথা? কারণ হচ্ছে আমাদের ইকোনমি কিসের ওপর ডিপেন্ড করে বলুন? একদম সিম্পলি ডিপেন্ড করে কৃষি এবং ইন্ডাস্ট্রির ওপর। কৃষি মানে কি? সোজাসুজি পরিবেশের ওপর, মানে সেটা মাটি জল থেকে এভরিথিং, গাছ সমস্ত কিছু পরিবেশ, এটা আর আলাদা করে আমার বলার কিছু নেই। ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালস বা কাঁচামাল কোথা থেকে আসে বলুন? সেটা পরিবেশ থেকে। সুতরাং যদি পরিবেশ আমাদের ঠিক না থাকে তো ইকোনমি সোসাইটি কিন্তু ভেঙে পড়তে বাধ্য। ইভেন ইন্ডাস্ট্রির যে এনার্জিটা সেটারও সোর্স কিন্তু হচ্ছে আমাদের পরিবেশ। এবার চলে আসি যে এনভায়রনমেন্ট অ্যান্ড হেলথ। তো এনভায়রনমেন্টের ওপর কিন্তু পুরোপুরি আমাদের হেলথ ডিপেন্ড করে, কারণ আমরা যে অক্সিজেন, যেটা ছাড়া আমরা 5 মিনিট বাঁচবো না,
আমরা টাকা ছাড়া কিন্তু দিব্যি বেঁচে যাব। এ বিষয়ে আমার আরেকটি ভিডিও আছে, যে অ্যাকচুয়ালি ওয়েলথ কোনটা সেটার ওপর আমার একটা ভিডিও আছে। তো সেটা যারা সাবস্ক্রিপশন নেননি নিয়ে একটু দেখে নিতে পারেন সেটা। তো যাই হোক, বিষয়টাতে আসি। তো সুতরাং 5 মিনিট আমরা অক্সিজেন ছাড়া বাঁচবো না। সুতরাং বুঝতেই পারছেন আমরা কিভাবে এনভায়রনমেন্টের ওপর ডিপেন্ডেন্ট, জল ছাড়া বাঁচবো না। তো সুতরাং এইগুলো যদি কোনোভাবে খারাপ হয়ে যায় তো আমাদের মরণ অবধারিত, কেউ ঠেকাতে পারবে না। ইভেন পারছেও না। সায়েন্স এত উন্নত হওয়া সত্ত্বেও, চিকিৎসাও এখন এত ভালো হওয়া সত্ত্বেও কিন্তু পারছে না। সারা বিশ্বে মানে ডেভেলপিং কান্ট্রি মিলিয়ে সারা বিশ্বে প্রায় 25% মানুষ মারা যাচ্ছে ডিউ টু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, অর্থাৎ পরিবেশের অবক্ষয়ের কারণে কিন্তু 25% মানুষ কিন্তু মারা যাচ্ছে। এবার চলে আসি আমরা এছাড়া কি হতে পারে। এছাড়া হচ্ছে আমাদের যেটা ফুড অর্থাৎ খাবার, যে আমরা যেটার ওপর ভিত্তি করে থাকি, সেই ফুড স্ক্যারসিটি, ওয়াটার ইনসিকিউরিটি, রেসপিরেটরি প্রবলেম, এছাড়া মেন্টাল স্ট্রেস, অন্যান্য ডিজিজ, ইভেন যেহেতু এনভায়রনমেন্ট ইকোনমি ব্যাপারটাকেও নিয়ন্ত্রণ করে, সুতরাং আমাদের ফ্যামিলির সেপারেশনটাও কিন্তু বেড়ে যাচ্ছে। অর্থাৎ কি হচ্ছে না, যৌথ পরিবার বা একান্নবর্তী পরিবারের কনসেপ্টটা নেই। আর এছাড়া যেটা হচ্ছে সেটা হচ্ছে ইভেন যে কাপল অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফেরও কিন্তু বহু সময়তে মেন্টাল স্ট্রেস বা এই কম রোজগার বেশি রোজগার এইটাকে একটা ইগোর জায়গায় নিয়ে গিয়ে কিন্তু সেপারেশন হয়ে যাচ্ছে। সুতরাং এনভায়রনমেন্ট বিষয়টাকে যদি আমরা ইম্পর্টেন্স না দিই তাহলে আমাদের ইকোনমি থেকে ফ্যামিলির সেপারেশন, এভরিথিং পসিবল, ইভেন ডেথ অবধি। নেক্সট চলে আসি যে বিষয়টা আমাদের এত গুরুত্বপূর্ণ, সেই বিষয়টাকে আমরা কিভাবে নষ্ট করছি না, পলিউশন। প্রচুর পরিমাণে পলিউশন ঘটাচ্ছি, তার ফলে এয়ার, ওয়াটার, সয়েল, এভরিথিং। এছাড়া প্রচুর হ্যাজার্ডাস ওয়েস্ট জেনারেট করছি। এছাড়া আমরা কি করছি যে না, বিভিন্ন জীব কে নষ্ট করে দিচ্ছি বা ইকোসিস্টেমকে নষ্ট করে দিচ্ছি। আপনি ভেবে দেখুন, আমরা ছোটবেলায় যে পড়েছি যে কেঁচো খুব উত্তম কর্ষক, হ্যাঁ, অর্থাৎ খুব ভালো মাটিকে কোপায়, তো মাটির মধ্যে এয়ারেশনটা খুব ভালো মেনটেন করে। আপনি এখন বলুন তো যে কটা কেঁচো দেখতে পান? কেঁচোর পরিমাণ অনেক 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 কমে গেছে। তো আমাদের এনভায়রনমেন্টকে যারা শক্ত করে ধরে রাখে সেই সমস্তগুলোকে নষ্ট করে দেওয়া মানে তো সুইসাইডাল অ্যাটেম্পট নেওয়া না? অর্থাৎ তাহলে এক কথায় বলতে হয় যে আমরা চাইছি সুইসাইড করতে। তো প্লিজ, নিজের আত্মহত্যার পথ যদি বন্ধ করতে চান, সোসাইটিকে তো বাঁচাতেই হবে, সোসাইটাল স্ট্রাকচার মেনটেন করতে হবে একদম ফুললি উইথ এনভায়রনমেন্ট। তো প্লিজ নিজেদের বাঁচান, নিজেদের স্বার্থে এনভায়রনমেন্টকে বাঁচান, কারণ এনভায়রনমেন্ট বাঁচলে অর্থনীতি এবং সমাজ দুটোই ওয়েল মেনটেন্ড হবে। তো আশা করি আজকে আপনাদের আমি সমস্তটাই খুব ভালো করে বোঝাতে পেরেছি। তো যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর অবশ্যই আপনার পরিচিতদের সাবস্ক্রাইব করতে বলবেন চ্যানেলটা, কারণ আমার মনে হয় যে আমাদের বাঁচার জন্য এই কথাগুলো নিয়ে আমাদের রোজকার একটু 5-7 মিনিট বসাই যেতে পারে। তো আশা করব আপনারা নিজেদের ভবিষ্যতের জন্য এই 5-7 মিনিট সময়টুকু দেবেন। তো প্লিজ আসুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সকলের ভবিষ্যৎ একদম সুনিশ্চিত করে তুলি। আজকের মতো এটুকুই। নমস্কার।